যে বৈশিষ্ট্য বুঝছো পর্যায়ক্রমে চেঞ্জ হয় সেটা হলো পর্যায়বৃত্ত ধর্ম। যেমন পর্যায় সারণীর বাম থেকে যত ডানে যাবা দেখা যায় আস্তে আস্তে হয় কমবে, নাহলে আস্তে আস্তে বাড়বে। মানে পর্যায় সারণীর এক ডান পাশ থেকে বাম পাশে যাও বা উপর থেকে নিচে যাও, পর্যায়ক্রমে যেগুলো আবর্তিত হয় যে ধর্মগুলা, ঠিক আছে, এগুলারে বলে কি পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্ম তোমাদের বইয়ে টোটাল 6টা আছে। একটা ধাতব ধর্ম, একটা অধাতব ধর্ম, ঠিক আছে, একটা পরমাণুর আকার, একটা আয়নীকরণ শক্তি, একটা ইলেকট্রন শক্তি, আর একটা হলো কি তড়িৎ ঋণাত্মকতা। এই 6টা ধর্ম আছে, মানে এরা পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে বাম থেকে ডানে যদি যায় হয়তো বাড়বে, এই বামে একটা যেটা আছে এটার যতটা, এর দেখবা যে ওর থেকে একটু বেশি, এর দেখবা আরেকটু বেশি, এর দেখবা আরেকটু বেশি, এমনি করে এরা পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই জন্য এদের বলে কি পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে। তাহলে প্রথমে আসো ধাতব ধর্ম। কি চকচকে, তোমাদের বইয়ে কিন্তু এগুলো দেওয়া আছে চকচকে, ঠিক আছে। তারপর কি আঘাত করলে শব্দ হয়, আঘাত করলে, আঘাত করলে শব্দ হবে, টন টন শব্দ করবে, শব্দ করে, ঠিক আছে। আঘাত করলে শব্দ করে, এরা চকচক হয়। এদের দেখবা যে এরা ইজিলি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কি খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে খুব সহজে ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়ন তৈরি করে, ঠিক আছে। তাহলে কি চকচকে হবে এরা, এরা আঘাত করলে শব্দ করবে, ঠিক আছে। ধাতব তো জানোই লোহা টং টং করবে। আর খুব সহজে এরা ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন তৈরি করবে। অতএব ধর্ম কিন্তু এগুলার উল্টা, সে চকচকা হবে না, সে আঘাত করলে শব্দ করবে না। আর এরা কি করবে, খুব সহজে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে কি ঋণাত্মক আয়নে পরিণত হবে, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এগুলো তোমাদের বইয়ে তোমরা যদি পাও তাহলে তো ভালো, না হলে যদি লেখা নাও তাহলে কিন্তু তোমাদের উপকার হবে, ঠিক আছে। ঋণাত্মক আয়নে পরিণত হবে, তাহলে স্ক্রিনশটে দিতে পারো, পরে লিখবা। তাহলে এদের চকচকা হবে না, এর আঘাত করলে শব্দ করবে না, এরা বরং ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এখন যেহেতু আমি বললাম এরা পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে বাম থেকে ডানে গেলে বা উপর থেকে নিচে গেলে এরা পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। তাহলে মনে রাখো ধাতব ধর্ম, একটা সিম্পল জিনিস দেখো, বাম পাশে কে আছে সোডিয়াম, আমি বলছি শুধু ইমাজিন করবা, ঠিক আছে। বাম পাশে আছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তাই না। গ্রুপ 3-এ সোডিয়াম কত, গ্রুপ পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামের পর আছে ম্যাগনেসিয়াম, ওরা কিন্তু বাম পাশে, মাঝখানে একটা গ্যাপ। তারপরে ডান পাশে দেখবা যে লাস্টে গ্রুপ 17-তে কি আছে ক্লোরিন, গ্রুপ 18-তে কি আছে আর্গন। তাহলে ওই ডানে যারা আছে ক্লোরিন কিন্তু গ্যাস, আর্গন কিন্তু গ্যাস, তাহলে ওরা হলো গ্যাস। আর বামে যারা আছে সোডিয়াম, চাকু দিয়ে কাটা যায়, এমসিকিউ আসে, লিখে নাও যে ছুরি দিয়ে কাটা যায় কোনটা, ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায় কোনটা, সোডিয়াম, ঠিক আছে। ছুরি দিয়ে কাটা যায় সোডিয়াম। আবার এই সোডিয়ামকে কি কেরোসিনের পাত্রে সংরক্ষণ করা হয়, কেরোসিনের, এমসিকিউ এটা আসে, কেরোসিনের পাত্রে, কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। কারণ সোডিয়াম কিন্তু হেভি অ্যাক্টিভ, ঠিক আছে। এরা যদি পানির সাথে মিশাও আগুন ধরে যায়, তোমরা দেখছো কিনা, পানিতে এক টুকরা সোডিয়াম যদি ফেলো দেখবে যে আগুন ধরে গেছে, বট 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 বট। মানে পানি তো আগুন ধরবে না, কিন্তু ওই জিনিসটার মধ্যে আগুন ধরে উঠবে, ঠিক আছে। তো পানি তো এতই বেশি অ্যাক্টিভ। তাহলে সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, সোডিয়ামকে কেরোসিনের ভিতরে সংরক্ষণ করা হয়, ঠিক আছে। তাহলে এই সোডিয়াম বামে যারা আছে ছুরি দিয়ে কাটা যায়, মানে এটা অবশ্যই কঠিন, কঠিন মানে কি ধাতব। আর ডানে যারা আছে মানে কি ক্লোরিন, তারপর আর্গন, ওরা তো গ্যাস, তাহলে ওরা অবশ্যই অধাতু। বামে যারা আছে এরা ধাতু, শক্ত মানে তো ধাতু। তাহলে বাম থেকে ডানে যত যাবা ধাতু থেকে কি অধাতু হয়ে যাবে না। তাহলে বামে যারা থাকে এরা ধাতু, কারণ নামে পড়ছো। গ্রুপ 1 যারা আছে এদের কি বলে, ক্ষার ধাতু, পরে পড়াবো। গ্রুপ 2-এ যারা আছে এরা কি মৃৎক্ষার ধাতু। আর লাস্টে যারা আছে এরা কিন্তু সব অধাতু। তাহলে বাম থেকে ডানে যাবা তত ধাতব ধর্ম কি কমবে না আস্তে আস্তে, ধাতু থেকে তো অধাতু হয়ে গেছে। তাহলে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে তাহলে বাম থেকে
বাম থেকে ডানে যাবা, ওই যে বললাম সোডিয়াম আর ক্লোরিন কল্পনা করবা, সোডিয়াম আছে বামে মানে ধাতু, ক্লোরিন আছে ডানে মানে গ্যাস মানে অধাতু। তাহলে বাম থেকে ডানে গেলে কি ধাতব ধর্ম কমে গেল না, ধাতু তো অধাতু হয়ে গেল, তাহলে ধাতব ধর্ম কমে, ধাতব ধর্ম কমে। এখন দেখো ধাতব ধর্ম কমে মানে কি, মানে ধাতব ধর্ম কমে গেছে, তাহলে কোনটা বেড়ে গেছে, অধাতব ধর্ম। তাহলে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে বা অধাতব, তাহলে অধাতব কি হয়, বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে, কারণ ধাতু তো অধাতু হয়ে গেছে, ফলে অধাতব ধর্মটাতে বাড়ছে, তাহলে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে। বাড়ে, বুঝছো কিনা? তাহলে বাম থেকে ডানে গেলে ধাতু যেহেতু অধাতু হয়ে গেছে, কঠিন পদার্থ গ্যাস হয়ে যেতেছে, তাহলে বাম থেকে ডানে গেলে আমার ধাতব ধর্ম কমে গেল। তাহলে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম যদি কমে যায় তাহলে অবশ্যই অধাতব ধর্ম ভেঙে গেছে, তাই তো ধাতব ধর্ম কমে গেছে। তাহলে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে আর অধাতব ধর্ম বাড়ে। একটা মজার বিষয়, বাম থেকে ডানে গেলে যেটা কমবে উপর থেকে নিচে গেলে সেটা বাড়বে, ঠিক আছে? বাম থেকে নিচে গেলে যেটা কমবে এটা লিখে নাও, বাম থেকে নিচে গেলে, বাম থেকে ডানে গেলে যেটা কমবে উপর থেকে নিচে আসলে সেটা বাড়বে। দেখো এই গ্রুপ 3 বরাবর যদি পর্যায় 3 বরাবর যদি যাই, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম, বাম থেকে আমি ডানে যাইতেছি, তাহলে ধাতব ধর্ম আমার কমবে, ফলে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম আমার ধাতব ধর্ম কম। যদি আসে যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম কার ধাতব ধর্ম বেশি, তাহলে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, কারণ ডানে গেলে ধাতব ধর্ম কমে যায়। শুধু এই লাইনটা মনে রাখো, ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমে, এই লাইনটা মনে রাখো, তাহলে অধাতব ধর্ম মনে রাখা লাগবে না, সেটা তাহলে অবশ্যই বাড়ে, ঠিক আছে? একটা লাইন মনে রাখো, ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমে, তাহলে এর থেকে আর ধাতব ধর্ম কম, এর আরো কম, এর আরো কম, এর আরো কম, এর আরো কম, তাহলে বাম থেকে ডানে গেলাম ধাতব ধর্ম কমলো। এখন আমি উপর থেকে নিচে আসবো, তাহলে উপর থেকে নিচে গেলে তাহলে কি ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমছে, তাহলে উপর থেকে নিচে গেলে বাড়বে, তাহলে এর থেকে এর ধাতব ধর্ম বেশি, পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি, পটাশিয়াম থেকে রুবিডিয়ামের ধাতব ধর্ম বেশি, রুবিডিয়াম থেকে সিজিয়ামের ধাতব ধর্ম বেশি, ঠিক আছে? তাহলে বাম থেকে ডানে গেলে যেটা কমে উপর থেকে নিচে গেলে সেটা বাড়ে, বুঝছো কিনা? তাহলে একটা কথা তোমরা যদি শুধু মনে রাখতেছো তাহলে কিন্তু হয়ে যাইতেছে যে ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমতেছে, তাহলে অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে, ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমতেছে, তাহলে উপর থেকে নিচে গেলে কি অবশ্যই বাড়বে ধাতব ধর্ম, তাহলে অধাতব ধর্ম কি উপর থেকে নিচে গেলে কি কমবে, বুঝছো? একটা লাইন মনে রাখলে বুঝতে পারবা। আমার কথা বুঝতে পারছো কিনা জানাও। তো ডানে যাবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় বলার আছে, দেখো তাহলে বামে যারা আছে মানে এই যে কি বামে যারা আছে দেখলে কি এখানে ছিল সোডিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, এর নিচে ছিল কি পটাশিয়াম, এর নিচে ক্যালসিয়াম, তাহলে এরা যারা আছে এরা কিন্তু ধাতু। গ্রুপ 1 তোমরা জানো ক্ষার ধাতু, গ্রুপ 2 কিন্তু মৃৎ ক্ষার ধাতু, তাই না? গ্রুপ 1 হলো কি ক্ষার ধাতু আর গ্রুপ 2 হলো মৃৎ ক্ষার ধাতু, মানে 1 আর 2 কিন্তু ধাতু, ঠিক আছে? এরপরে যে ডি ব্লক, আচ্ছা আমি দেখাই, এই যে দেখো এই দুইটাই কিন্তু ধাতু, ঠিক আছে? এই দুইটাই ধাতু। এই যে মাঝখানে যে ডি ব্লক আছে এরাও কিন্তু ধাতু, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, এরা শক্ত। এই যে দেখো আয়রন আছে এখানে, আয়রন নিকেল, এগুলো তো শক্ত। আয়রন মানে কি লোহা, লোহার বডি মডি মারো না, তো লোহার বডি টডি যেগুলো এগুলো তো সব শক্ত, মানে অবশ্যই এরা ধাতু। তাহলে এই ডিএ যারা আছে এরা সব ধাতু, আর এরা তো মৃৎ ক্ষার ধাতু, এরা ক্ষার ধাতু, এরাও তো ধাতু। এই পাশে যারা আছে এরা কিন্তু অধাতু, যত ডানের দিকে যাইতেছে তত কিন্তু গ্যাস হয়ে যাইতেছে, মানে এরা কিন্তু সব অধাতু, ঠিক আছে? তাহলে বামে থাকলো আমার ধাতু, একবারে ডানে আমার অধাতু, ফলে এদের মাঝখানে একগুলো আছে যারা ধাতু না অধাতু না, এরা হলো কি অপধাতু, ঠিক আছে? একবারে বামে ধাতু, একবারে ডানে যারা আছে যেমন এই যে 16, 17, 18 এরা যারা আছে গ্রুপ 18, গ্রুপ 17 এরা কিন্তু অধাতু। তাহলে অর্ধ ধাতু বা অপধাতু মানে অর্ধেক ধাতু অর্ধেক অধাতু এমন কিছু কিছু মৌল এখানে আছে, যেমন এখানে দেখবা যে কি এই সিলিকন, ঠিক আছে, জার্মেনিয়াম, আর্সেনিক, টেলুরিয়াম, অ্যান্টিমনি, এই যে কয়েকটা আছে, আর এই যে বিসমাথ, এই 6টা হলো কি, এই 6টা হলো অপধাতু। এমসিকিউ আসে, খুব বেশি আসে সিলিকন আর জার্মেনিয়াম। তোমাদের বইয়ে সিলিকন আর জার্মেনিয়াম দেওয়া আছে, বাকি 4টা কিন্তু দেওয়া নাই। তোমরা এই দুইটা আমি সবগুলো লিখে দিতেছি, অর্ধধাতু বা অপধাতু, অপধাতু, অপধাতু থাকতে পারে বা অর্ধধাতু বা সেমি কন্ডাক্টর, ইংরেজিতে থাকতে পারে সেমি কন্ডাক্টর, ঠিক আছে?
তাহলে অপধাতু বা অর্ধধাতু বা সেমিকন্ডাক্টর কে কে আছে? এটা আছে প্রথমে জার্মেনিয়াম, তারপর সিলিকন, তারপর আর্সেনিক, তারপর টেলুরিয়াম, তারপর অ্যান্টিমনি যেটা হলো কি এসবি। ঠিক আছে, আরেকটা আছে বিসমাথ। এই ছয়টা লিখে নাও, প্রথম দুইটা মাস্ট মনে রাখবা, সিলিকন জার্মেনিয়াম, এইটা একদম মাস্ট 100% মনে রাখা লাগবে। সিলিকন জার্মেনিয়াম ছয়টা যদি মনে রাখতে পারো তাহলে ভালো। তোমাদের বইয়ে দেখলাম সিলিকন আর জার্মেনিয়াম দেওয়া আছে, কিন্তু আর্সেনিক, টেলুরিয়াম, অ্যান্টিমনি মানে এসবি, আরেকটা বিসমাথ, এই ছয়টাই হলো অপধাতু বা অর্ধধাতু বা সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এরা ধাতুও না অধাতুও না, দুইটার মাঝামাঝি। বুঝছো? তাহলে একবারে বামে ধাতু, একবারে ডানে অধাতু, আর এই মাঝখানে কয়েকটা আছে এরা হলো অপধাতু।